গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের আমি অনেক দিন পর ইউটিউব রেকর্ডিং করছি, অনেক ব্যস্ততার মাঝখানে রেকর্ডিং করতে পারিনি। তো আজকে তাপ সঞ্চালন এই অধ্যায়ের সেট টু প্রবলেম আমরা করব। আমি কমেন্টসে পেয়েছি সেট টু করুন। তো প্রতিবারই বলি অঙ্ক ভালো করে পড়বে আর ডাটাগুলো খাতায় নোট করবে, আর কোনো জটিল একক জটিল কোনো রাশি যে পদ্ধতিটা আছে সিজিএস অর এসআই সেই পদ্ধতিতে অঙ্ক করতে হবে। ওকে, তো শুরু করা যাক। প্রথম অঙ্কটায় পড়ছি, তোমরা বইটা কাছে নাও। ছায়া প্রকাশনী, দুয়ারি মজুমদার মাইতি, এই বইটা কাছে নাও। কাছে কাছে নিয়ে আমি অঙ্কটা পড়ছি, তোমরা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। তো প্রথম অঙ্কটা বলছি, একটি ঘরে দুটি কাঁচে জানলা আছে, প্রতিটি জানলার ক্ষেত্রফল 2 বর্গমিটার। তাহলে যে দুটি জানলা আছে তার জানলা দিয়ে পরিবাহী তাপ বের করতে গেলে যেহেতু দুটি জানলা আছে তাই 2D মানে 2 দিয়ে গুণ করতে হবে। তো প্রতিটি জানলার এরিয়া দেওয়া আছে, ক্ষেত্রফল এ দেওয়া আছে। তাহলে এ ইকুয়াল টু কত দেওয়া আছে, 2 বর্গমিটার, আর বেদ দেওয়া আছে 3 মিলিমিটার। আর ভিতরের এবং বাইরের টেম্পারেচার দেওয়া আছে। ভিতরের টেম্পারেচার দেওয়া আছে -5, বাইরের হচ্ছে ভিতরের দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর বাইরে -5 ডিগ্রি সেলসিয়াস, মানে বাইরে বরফ আছে। তো টেম্পারেচার ডিফারেন্স ধরো θ1 - θ2 ইকুয়াল টু হচ্ছে কত, 25 -5, দ্যাট মিন্স 30 ডিগ্রি সেলসিয়াস। আর প্রতিদিন মানে টাইম দেওয়া আছে প্রতিদিন, মানে 24 আওয়ার। তো 24 আওয়ার আমরা একে সেকেন্ড করে নেব, এত সেকেন্ডে বলছে যে পরিমাণ তাপ বেরিয়ে যায় ঘর থেকে, তা পূরণ করতে গেলে কি পরিমাণ কয়লা পোড়াতে হবে। তো ধরা যাক প্রতিদিন n গ্রাম কয়লা পোড়াতে হবে। আমরা গ্রাম লিখলাম কেন, এখানে জটিল ইউনিটটা আছে, কাঁচের কে দেওয়া আছে, যে তাপ পরিবাহিতা অঙ্ক, কাঁচের কে দেওয়া আছে 2.4 10⁻³ সিজিএস ইউনিট। যেহেতু সিজিএস এ আছে, এটা সিজিএস জটিল ইউনিট, তাই আমরা সিজিএস পদ্ধতিতে করতে হচ্ছে। এটা কাঁচের কে আর কি, কাঁচের তাপ পরিবাহিতা অঙ্ক। আর কয়লার দহনজনিত তাপ দেওয়া আছে 8000 ক্যালোরি পার গ্রাম। কেমন? তো প্রতিদিন m গ্রাম কয়লা পোড়াতে হবে। তাহলে আমরা বলতে পারি Q সমান যেহেতু 8000 ক্যালোরি পার গ্রাম আছে, Q সমান হচ্ছে m ইন্টু 8000 এত ক্যালোরি। কেমন? এটা এক নম্বর। আর এখন জানলা দিয়ে পরিবাহিত তাপ, দুটি জানলা দিয়ে, therefore দুটি জানলা দিয়ে পরিবাহিত তাপ, কেমন, তাপ Q সমান 2 ইন্টু 2 মাল্টিপ্লাই হচ্ছে 2 ইন্টু K A θ1 - θ2 ইন্টু T/T। ওকে, তাহলে এই Q আর এই Q দুটো ইকুয়াল করে দিতে হবে। ঠিক আছে, therefore 8000 ইন্টু m সমান 2K। K এর ভ্যালু বসিয়ে দিতে হবে। K এর ভ্যালু দেওয়া আছে 2.4 ইন্টু 10⁻³ এরিয়া বর্গ সেমি করে নিতে হবে, বর্গ সেমি 10⁻4 মাল্টিপ্লাই হবে, তাহলে 2 ইন্টু 10⁻4, আর টেম্পারেচার ডিফারেন্স 30, আর প্রতিদিন মানে 24 ইন্টু 3600 বাই, এখানে 2 মাল্টিপ্লাই করেছি, লক্ষ্য করো 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, যেহেতু দুটি জানলা আছে তাই 2 মাল্টিপ্লাই হচ্ছে। ওকে, আর ডি হচ্ছে এখানে 0.3 cm, और এটা সমাধান করলে m ইকুয়াল টু আমরা পেয়ে যাব দিস বাই 8000। তাহলে m ইকুয়াল টু পেয়ে যাব 103,680 এত গ্রাম। যদি আমরা এই অ্যামাউন্টটা বুঝতে না পারি,
এই অ্যামাউন্ট বোঝা যাচ্ছে না, তাই কেজি করে নিতে হবে। তখন 103.68 কেজি। ওকে, তাহলে এই 8000 এখানে ভাগ হয়ে যাবে, তাহলে এম এর ভ্যালু পেয়ে যাবো। তার প্রতিদিন 103.68 কেজি কয়লা পোড়াতে হবে। ওকে, নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক যেটা করবো সেটা হচ্ছে তোমাদের 3 দাগে। আমি অঙ্কটা পড়ছি। কোনো বয়লারের ধাতব পাত 1.5 সেন্টিমিটার পুরু, তাপ পরিবাহিতাঙ্ক 0.15 সিজিএস ইউনিট, বয়লারের প্রতি বর্গমিটার তল থেকে 32 কেজি পার আওয়ার হারে জল বাষ্প হলে এর ধাতব পাতের তল দুটির মধ্যে উষ্ণতার ব্যবধান কত হবে। ওকে, বাষ্পীভবন লিনতাপ দেওয়া আছে 540 ক্যালোরি পার গ্রাম। তা লক্ষ্য করো এখানে কেও দেওয়া আছে সিজিএস ইউনিটে, তাই সিজিএস পদ্ধতি অঙ্কটা করতে হবে। 3 দাগের অঙ্কটা বলছি। তাহলে এরিয়া দেওয়া আছে, দেখো লক্ষ্য করো এরিয়া দেওয়া আছে, কে দেওয়া আছে, কে দেওয়া আছে কত না 0.15 সিজিএস ইউনিট। তাহলে অঙ্কটা সিজিএস পদ্ধতিতেই করতে হবে। আর এরিয়া দেওয়া আছে এখানে প্রতি বর্গ মিটার তল থেকে, তাহলে 1 বর্গ মিটার, তাহলে 10⁴ বর্গ সেমি। কেমন? আর ডি দেওয়া আছে এখানে, দেখো ডি দেওয়া আছে এখানে 1.5 সেন্টিমিটার ডি দেওয়া আছে। আর টেম্পারেচার ডিফারেন্স আমাদের ক্যালকুলেট করতে হবে। সে ডেল্টা থিটা ইকুয়াল টু হোয়াট, ডেল্টা থিটা আমাদের বের করতে হবে। আর কি দেওয়া আছে 32 কেজি পার ঘন্টা, মানে m/t দেওয়া আছে এখানে, টার্ম দেওয়া আছে m/t। তো তাহলে m/t এটা দেওয়া আছে 22 কেজি পার আওয়ার, সরি 32 কেজি পার আওয়ার। তাহলে গ্রাম করে নাও, 32 ইন্টু 10³ গ্রাম বাই 2400 গ্রাম পার সেকেন্ড হয়ে গেল। এবার এল দেওয়া আছে 540 ক্যালোরি পার গ্রাম বাষ্পীভবনের লিনতাপ। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি যে বয়লারের ধাতব পাতের মধ্য দিয়ে পরিবাহিত তাপ। ওকে, তাহলে এটা দিয়ে হয় মানে এন যদি 540 ক্যালোরি পার গ্রাম হয়, তাহলে আমরা কি জানি যে কিউ সমান এম এল, তাহলে কিউ সমান এম এল ক্যালোরি এটা জানি। আর আমার বয়লারের ধাতব পাতের মধ্য দিয়ে পরিবাহিত তাপ, দ্যাট মিন্স কিউ ইকুয়াল টু ফর্মুলা কে ইন্টু এ থিটা 1 মাইনাস ডেল্টা থিটা টি বাই ডি, এত ক্যালোরি। তো দিস টু আর ইকুয়াল, তাহলে দেয়ারফর আমাদের বের করতে হবে কি না ডেল্টা থিটা, তাহলে কে এ ডেল্টা থিটা টি বাই ডি সমান এম ইন্টু এল। ওকে, দিস টু আর ইকুয়াল, নাও ডেল্টা থিটা ইকুয়াল or delta theta equal to m l d by t এখানে k into a। তাহলে এখন m/t means 32 into 10³ by 2400, l হচ্ছে 540, d হচ্ছে 1.5 আর a হচ্ছে 0.15 আর কে হচ্ছে 0.15 আর এ হচ্ছে 10⁴। তো দিস এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে চলে আসবে যে 4.8 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতার ব্যবধান পেয়ে গেলাম। তো ধাতব পাতের তল দুটির মধ্যে উষ্ণতার ব্যবধান হচ্ছে 4.8 ডিগ্রি সেলসিয়াস। কেমন? ওকে, এটা ছিল 3 দাগে।
নেক্সট যে আমরা করছি 5-এর দাগে একটু বড় অঙ্ক আছে। 5-এর দাগে অঙ্কটা পড়ছি, তোমরা বইটা দেখো ভালো করে, অঙ্কটা পড়ো। বলছে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার দণ্ডের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, এর দু প্রান্ত যথাক্রমে বরফ এবং স্টিমের সঙ্গে সংলগ্ন। দণ্ডের উভয় প্রান্তে 0.1 মিলিমিটার বেধের জল আছে। দণ্ডের দৈর্ঘ্য বরাবর উষ্ণতার অতিমাত্রা, আমরা থিওরিতে পড়েছিলাম উষ্ণতার অতিমাত্রা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, হচ্ছে দূরত্বের সাপেক্ষে উষ্ণতার পরিবর্তনের হার, অর্থাৎ θ1 - θ2 বাই ধরো ডি। তো উষ্ণতার অতিমাত্রা নির্ণয় করতে হবে। তামার কে দেওয়া আছে 1.04 সিজিএস ইউনিট, জলের কে দেওয়া আছে 0.0014 সিজিএস ইউনিট। যেহেতু সিজিএস ইউনিট আছে তাহলে সিজিএস পর্যন্ত অঙ্কটা করতে হবে। তো এখানে একটা এই অঙ্কের ক্ষেত্রে একটা যদি আমরা ছবি এঁকে দিই তাহলে সুবিধা হয়। তো সেটা আমি দেখছি, অঙ্কটা দেখো একটু বড় অঙ্ক আছে। পাঁচের দাগে খুব ভালো অঙ্ক, উষ্ণতার অতিমাত্রা দিয়ে আমরা অঙ্কটা করছি, এটা অঙ্কটা আছে 5-এর দাগে। তো ধরো একটা তামার দণ্ড, মনে করো এটা তামার দণ্ড, এর দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেন্টিমিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেন্টিমিটার। আর এটা তামার দণ্ড, তামার কে দেওয়া আছে, তামার কে আছে 1.04 সিজিএস ইউনিট। আর জলের কে দেওয়া আছে তাপ পরিবাহিতাঙ্ক 0.0014 সিজিএস ইউনিট। তাই সিজিএস পদ্ধতিতে অঙ্কটা করতে হবে। তো এই পাশে জল আছে, জলের সঙ্গে সংলগ্ন, এই পাশে দু প্রান্তে জল আছে। তো এই এটা ধরো এ পোর্শন মনে করো, এটা এ, এটা মনে করো বি, এটা সি, এটা ডি, ঠিক আছে, 4টা পোর্শন। তো এখানে টেম্পারেচার দেওয়া আছে, এখানে যেখানে টেম্পারেচার মনে করো θ1, এই সি প্রান্তে টেম্পারেচার θ2। আর যেহেতু এক প্রান্তে বাষ্প আছে তাহলে স্টিম আছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর এক পাশে জল আছে, সরি বরফ আছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর এক প্রান্তে স্টিম তাই 100 ডিগ্রি সেলসিয়াস, আর অন্য প্রান্তে বরফ আছে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা, দণ্ডের উভয় প্রান্তে 0.1 মিলিমিটার বেধের জল আছে। এই থিকনেসটা হচ্ছে, এই যে জলের থিকনেসটা, এই থিকনেসটা হচ্ছে কিন্তু 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার মিন্স 0.01 সেন্টিমিটার। আর এখানে সেই থিকনেস, জলের থিকনেসটা দেওয়া আছে 0.1 মিলিমিটার, মানে 0.01 সেন্টিমিটার। ওকে, আর জলের কে দেওয়া আছে, জলের কে, তামার কে দেওয়া আছে, তামার ধরো K1 মনে করো, এটা K1 মনে করো। আর জলের মনে করো K2, তাপ পরিবাহিতাঙ্ক জলের হচ্ছে K2। ওকে, তামার K1, জলের K2, ঠিক আছে। তাহলে আমাদের কি বের করতে হবে না, উষ্ণতার নতিমাত্রা। উষ্ণতার নতিমাত্রা হয়, উষ্ণতার নতিমাত্রা এখানে হবে θ1 - θ2 বাই 100। দৈর্ঘ্য বরাবর উষ্ণতার অতিমাত্রা হচ্ছে θ1 - θ2 বাই 100। এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, এত ডিগ্রি সেলসিয়াস পার সেন্টিমিটার, এত ডিগ্রি সেলসিয়াস পার সেন্টিমিটার, এইটা আমাদের ক্যালকুলেট করতে হবে, মানে আলটিমেট θ1 θ2 ক্যালকুলেট করতে হবে। ওকে, তো জলের বেধ দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি স্টেডি স্টেট। এখানে 4টা প্রশ্ন লক্ষ্য করো, এ বি সি ডি। একটা এবি পোর্শনের ক্ষেত্রে হবে, একটা বিসি পোর্শনের ক্ষেত্রে হবে, একটা সিডি পোর্শনের ক্ষেত্রে হবে। তাহলে অ্যাট স্টেডি স্টেট লিখতে পারি স্থির অবস্থায়, অ্যাট স্টেডি স্টেট কি জানি, তাপ প্রবাহের হার মানে Q/T।
কিউ বাই টি ফর এই পোর্শনের ক্ষেত্রে দেখো এরিয়া এখানে একই হবে কে ওয়ান ইন্টু এরিয়া একই, এরিয়া মানে যদি আমি এখানে এরিয়া আলফা ধরি, ধরো এরিয়া ক্ষেত্রফল আলফা মনে করো, আলফা হচ্ছে ক্ষেত্রফল, দণ্ডের প্রস্থ হচ্ছে ধরলাম আলফা, তাহলে কে ওয়ান ইন্টু আলফা, তাহলে 100 মাইনাস থিটা ওয়ান বাই থিকনেস 0.01 ইকুয়াল টু কে, এটা কে ওয়ান সরি কে টু, এটা মানে এই পোর্শনের ক্ষেত্রে। আবার লক্ষ্য করো এই পোর্শনের ক্ষেত্রে কে ওয়ান ইন্টু আলফা আর থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই থিকনেসটা 100 আর কে টু ইন্টু আলফা থিটা টু মাইনাস 0 বাই এই পোর্শনের থিকনেস হচ্ছে 0.01 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে দেখো এটা ইকুয়াল টু এটা করতে পারি, আবার এটা ইকুয়াল টু এটা, আর এটা ইকুয়াল টু এটা, তিনটা ইকুয়েশন আছে এখানে। তো আমরা একদম বলতে পারি যে নাও ধরো এটা নিয়ে নিচ্ছি আমরা যে কে টু ইন্টু আলফা 100 মাইনাস থিটা ওয়ান বাই 0.01 ইকুয়াল টু দিস নিচ্ছি, এইটা নিচ্ছি আমরা কে টু আলফা থিটা টু বাই 0.01। এখান থেকে কে টু আলফা কেটে যাবে, তাহলে এটা 100 মাইনাস থিটা ওয়ান, এটা গুণ করলে এটা চলে আসবে 100 মাইনাস থিটা ওয়ান সমান থিটা টু। ওকে, দ্যাট মিন্স থিটা ওয়ান প্লাস থিটা টু ইকুয়াল টু 100, এক নম্বর ইকুয়েশন। এগেইন আমরা বলতে পারি ধরো কে ওয়ান ইন্টু আলফা থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই 100 ইকুয়াল টু বলতে পারি যে কে টু ইন্টু আলফা থিটা টু বাই 0.01। ওকে, তা আলফা ক্যান্সেল হয়ে যাবে, প্রস্থ হচ্ছে মানে আলফা মানে এখানে দণ্ডের প্রস্থ হচ্ছে, তার কেটাও ওই দণ্ডের সংস্পর্শে আছে বলছে এখানে যে তামার দণ্ডের দৈর্ঘ্য এত, উভয় দণ্ডে 0.1 মিলিমিটার বেধে জল আছে, তাহলে এখানে প্রস্থচ্ছেদটা এখানে এরিয়াটা মানে দণ্ডের প্রস্থচ্ছেদ যা, এখানে জলের যে থিকনেসটা আছে 0.01 সেন্টিমিটার আর দণ্ডের সঙ্গে অ্যাটাচড আছে, তাই দণ্ডের প্রস্থচ্ছেদ আর এখানে এই জায়গার প্রস্থচ্ছেদ সমান। তো সেটা হচ্ছে এখানে থিটা ওয়ান মাইনাস থিটা টু, এটা পাচ্ছি আমরা কত, কে ওয়ানটা হচ্ছে 1.04, কে ওয়ানটা 1.04 ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই 100 ইকুয়াল টু 0.0014 থিটা টু বাই 0.01, और এটা পেয়ে যাচ্ছি কত না থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকুয়াল টু পেয়ে যাবো আমরা এই ক্যালকুলেশন করে পেয়ে যাবো 13.46 থিটা টু, और এটা হয়ে যাবে থিটা ওয়ানটা পেয়ে যাবো আমরা, থিটা ওয়ান ইকুয়াল টু পেয়ে যাবো 14.46 থিটা টু। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এবার 1 and 2 থেকে সলভ করে আমরা পেয়ে যাব ফ্রম 1 and 2 আমরা পেয়ে যাব ফ্রম 1 and 2 কি পাবো, তাহলে এটা বসিয়ে দিলে হয়ে যাবে 15.46 থিটা ওয়ান এখানে বসাই 14.46 থিটা টু প্লাস থিটা টু 15.46 থিটা টু ইকুয়াল টু 100। নাও থিটা টু ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত না, থিটা টু হয়ে যাচ্ছে 6.468 ডিগ্রি সেলসিয়াস, দেন থিটা ওয়ান হয়ে যাচ্ছে কত 93.53 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা উষ্ণতার অতিমাত্রা পেয়ে যাব। ওকে, দেখ উষ্ণতার অতিমাত্রা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, উষ্ণতার অতিমাত্রা হচ্ছে থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই 100। তো থিটা ওয়ান মাইনাস থিটা টু হচ্ছে বসালে বাই 100 করলে আমরা পেয়ে যাবো কত না থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই 100 করলে আমরা পেয়ে যাবো 0.87 ওকে ডিগ্রি সেলসিয়াস পার সেন্টিমিটার।
ওকে, এটা ছিল 5-এর দাগে অঙ্ক। তারপরে আমি যে অঙ্কটা করছি সেটা হচ্ছে 7-এর দাগে। অঙ্কটা পড়ো ভালো করে। 7-এর দাগে দেখো, 2 সেন্টিমিটার বেধ এবং 20 বর্গ সেমি প্রস্থচ্ছেদের 3টি ধাতব প্লেট পরপর একটির উপর আরেকটি রেখে একটি যুক্ত স্ল্যাব তৈরি করা হলো। 3টা প্লেট একটার উপর আরেকটা রেখে একটি একক প্লেট তৈরি করা হলো। প্রতিটার তাপ পরিবাহিতাঙ্ক দেওয়া আছে 0.1 সিজিএস, 0.2 সিজিএস, 0.4 সিজিএস ইউনিট। সংযুক্ত স্ল্যাবটির তুল্য তাপ পরিবাহিতাঙ্ক, সংযুক্ত স্ল্যাবটির তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কে বের করতে হবে? তো আমরা 3টা স্ল্যাবের ক্ষেত্রে আমরা প্রমাণ করেছি সমান বেধ যদি হয় তুল্য কে হয়, কে ইকুয়াল টু কত হয় না, কে ইকুয়াল টু হয় 3/1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3। সমান বেধ, সমান বেধের এবং সমান প্রস্থচ্ছেদের 3টি ধাতব প্লেট পরপর রেখে একটা যুক্ত স্ল্যাব তৈরি করলে তুল্য কে কত হবে না, তুল্য কে হবে আমি দেখিয়ে দিচ্ছি 3/1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3। কেমন? কি দেওয়া আছে লিখবে, এরিয়া দেওয়া আছে, ডি দেওয়া আছে, এখানে ডি দেওয়া আছে 2 সেমি, এরিয়া দেওয়া আছে 20 বর্গ সেমি, আর k1 হচ্ছে 0.1 সিজিএস ইউনিট, k2 0.2 সিজিএস ইউনিট, আর k3 0.4 সিজিএস ইউনিট। কেমন? এবার আমরা কি জানি, যে আমরা জানি যে সংযুক্ত তুল্য তাপ পরিবাহিতাঙ্ক, তুল্য তাপ পরিবাহিতাঙ্ক, therefore তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কে, কে কত হয় না, কেটা হয় আমরা জানি যে d1/k1, কে ফর্মুলা কে হচ্ছে কে হচ্ছে কত না, 3টা স্ল্যাবের d1 প্লাস d2 প্লাস d3 বাই d1/k1 প্লাস d2/k2 প্লাস d3/k3। এবার সমান বেধ হলে d1 ইকুয়াল টু d2 ইকুয়াল টু d3 ইকুয়াল টু d যদি হয় তাহলে k ইকুয়াল টু হবে কত, 3d/d ইনটু 1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3। ওকে, সমান বেধের যে 3টি স্ল্যাব হয় d1 ইকুয়াল টু d2 ইকুয়াল টু d3 ইকুয়াল টু d, দেন k ইকুয়াল টু কত হয়ে যাবে না, k ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3/1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3। এখন এই ফর্মুলা আমরা জাস্ট 3/1/k1 0.1, 1/k2 0.2, 1/k3 0.4। ওকে, তো 3/10 প্লাস 10/2 মানে 5, 10/4 দেখো 10/1, 10/2, 10/4। ওকে, 0.2 দিলে তার 3/15 17.5, তাহলে 0.7 সরি 0.17, k ইকুয়াল টু 0.17 সিজিএস ইউনিট না লিখে আমরা লিখে দেব ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, এটা 7 দাগে খুব বড় অঙ্ক, 7 দাগে। তারপর যেটা করছি সেটা হচ্ছে 10 দাগে। বলছে একটি বস্তু যার পৃষ্ঠতলের ক্ষেত্রফল 5 বর্গ সেমি, টেম্পারেচার 727 ডিগ্রি সেলসিয়াস, প্রতি মিনিটে 300 জুল শক্তি বিকিরণ করে, এর বিকিরণ ক্ষমতা বের করতে হবে। স্টিফান কনস্ট্যান্ট সিগমা দেওয়া আছে এবং সিগমা দেওয়া আছে এসআই ইউনিট, তাই আমরা এসআই ইউনিটেই করতে হবে। ওকে, স্টিফান কনস্ট্যান্ট এখানে জটিল ইউনিট, এসআই পদ্ধতিতে আছে, তাই অঙ্কটা এসআই পদ্ধতিতেই করতে হবে। 10 দাগে
কি দেওয়া আছে দেখি, এখানে এরিয়া দেওয়া আছে, এ হচ্ছে 5 বর্গ সেমি, আর তাহলে এটাকে আমরা 5 ইন্টু 10⁻⁻4 এসআই পদ্ধতি করে নেব বর্গ মিটার। আর টি দেওয়া আছে এখানে, টি দেওয়া আছে এখানে 1 মিনিট, তাহলে এই মিনিটকে আমরা সেকেন্ড করে দেব 60 সেকেন্ড। আর ই দেওয়া আছে শক্তি 300 জুল, এসআইকে করব। আর সিগমা স্টিফেন কনস্ট্যান্ট, আর টেম্পারেচার দেওয়া আছে 727 ডিগ্রি সেলসিয়াস। তো এটা হয়ে গেল 1000 কেলভিন, মানে 10 কিউব কেলভিন হয়ে গেল। আর আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে বিকিরণ ক্ষমতা সিগমা, সিগমা দেওয়া আছে 5.67 10⁻⁻8 ওয়াট মিটার -2 কেলভিন -4। দেখো এটা জটিল ইউনিট, এটা এসআই পদ্ধতি আছে, তাই অঙ্কটা এসআই পদ্ধতিতেই করতে হবে। ওকে, কিভাবে করতে হবে? বিকিরণ ক্ষমতা, বিকিরণ ক্ষমতা আমরা পড়েছিলাম থিওরিতে, স্মল ই ইকুয়াল টু ওয়াট, স্মল ই ইকুয়াল টু ওয়াট। তো আমরা পেয়ে যাবো স্টিফানের সূত্র থেকে। তাহলে স্টিফানের সূত্র থেকে আমরা জানি যে ক্যাপিটাল ই সমান স্মল ই এ সিগমা টি টাইম টি টু দি পাওয়ার 4, দেন স্মল ই ইকুয়াল টু ক্যাপিটাল ই বাই এ সিগমা স্মল টি টি টু দি পাওয়ার 4। তাহলে 300 বাই এরিয়া 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 5.67 10 টু দি পাওয়ার -8, আর টাইম 60 সেকেন্ড। আর এখানে টি টু দি পাওয়ার 4, দেখো টি টু দি পাওয়ার 4 মানে 10 কিউব টু দি পাওয়ার 4, তাহলে এখানে কত হয়ে গেল? দেখো এখানে 560 300 ক্যান্সেল হয়ে গেল, 10 টু দি পাওয়ার -8 প্লাস 8 12 হয়ে গেল, 3 4 12, দেখো 12 হয়ে ক্যান্সেল হয়ে গেল। তাহলে 1/5.67 এটা নিয়ারলি ইকুয়াল টু আসবে ই নিয়ারলি ইকুয়াল 0.176, 0.176 ক্যালকুলেশন করলে এটা চলে আসবে 0.176, আমরা লিখতে পারি নিয়ারলি ইকুয়াল টু 0.18। এটা হচ্ছে বিকিরণ ক্ষমতা। ওকে, নেক্সট যে অঙ্কটা আমরা করবো, খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 12 দাগে সারাউন্ডিংস টেম্পারেচার, পরিপার্শ্বিক উষ্ণতা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস হলে একটা ধাতব গোলক থেকে যথাক্রমে 727 ডিগ্রি সেলসিয়াস এবং 427 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপ ক্ষয়ের হারের অনুপাত নির্ণয় করতে হবে স্টিফানের সূত্রের সাহায্যে। ওকে, তো স্টিফানের সূত্রের সাহায্যে আমরা বলতে পারি তাপ ক্ষয়ের হার ই ইকুয়াল টু হয় সিগমা T4 - T0 টু দি পাওয়ার 4। T0 হচ্ছে এখানে পরিপার্শ্বিক টেম্পারেচার, সারাউন্ডিং টেম্পারেচার। ওকে, 12, তাহলে এখানে 12 যেটা দেওয়া আছে আমরা লিখে নিই, সারাউন্ডিং টেম্পারেচার T0। তো সারাউন্ডিং টেম্পারেচার দেওয়া আছে T0 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তো আমরা কেলভিন করে নেব 300 কেলভিন। আর T1 দেওয়া আছে 727 ডিগ্রি সেলসিয়াস, তো প্লাস 273, দেন 1000 কেলভিন। আর T2 দেওয়া আছে 427 ডিগ্রি সেলসিয়াস, তাই এটা হচ্ছে 700 কেলভিন। ঠিক আছে, এটাই হচ্ছে 700 কেলভিন। তো আমরা এটাকে লিখতে পারি যে 3 ইন্টু 10 স্কয়ার কেলভিন 10 কিউব কেলভিন 7 ইন্টু 10 স্কয়ার কেলভিন। তাপ ক্ষয়ের হারের অনুপাত নির্ণয় করতে হবে স্টিফানের সূত্রের সাহায্যে। ওকে, তারা বলতে পারি যে স্টিফানের সূত্রের সাহায্যে, স্টিফানের সূত্রের সাহায্যে যে তাপ ক্ষয়ের হার, তাপ ক্ষয়ের হারের রেশিও অনুপাত, তো সেটা আমরা লিখব না, ধরো U1 বাই U2, কি হয় অনুপাত করলে সিগমা চলে যাবে এখানে, তাহলে T14 - T04
by T24 minus T04. This is Stefan's law. This is Stefan's law. So the T14 মানে T14 মানে 10 to the power 10 cube 4 মানে 10 to the power 12. T04 means 3 to the power 4 into 10 to the power 8. T24 means 7 to the power 4 10 to the power 8 minus T04 3 to the power 4 10 to the power 8. এটা করলে 10 to the power 8 কমন চলে আসবে, তাহলে 10 to the power 4 minus 3 to the power 4 by 10 to the power 8 কমন চলে আসবে 7 to the power 4 minus 3 to the power 4. এইটা ক্যালকুলেশন করলে চলে আসবে, এটা কেটে যাবে, এটা হয়ে যাবে 9919, এটা যাবে 9919 by 2320. 2320, the ratio হয়ে যাবে 4.275. 4.275. This is the required ratio. Okay. তারপর যে অঙ্কটা করবো সেটা হচ্ছে তোমাদের খুব ভালো অঙ্কটা করবো, একটা ছবি দেওয়া আছে, দেখো 13 দাগে একটা ছবি দেওয়া আছে। ছবিতে প্রতিটি দণ্ডের দৈর্ঘ্য এবং উপাদান এবং প্রস্থচ্ছেদ একই। তো একটা ছবি আছে, সেই ছবি থেকে অঙ্কটা ভালো অঙ্ক, সেটা 13 দাগে যে অঙ্কটা সেটা হচ্ছে যে এখানে কি বেরোতে হবে না, দণ্ডগুলির 5টা রড আছে এখানে, 1 2 3 4 5। এক প্রান্তে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, এ পাশ দিয়ে মানে এটা শীতল প্রান্ত, আর উষ্ণ প্রান্তগুলো আছে, একটা 100, একটা 80, একটা 70, একটা 50। কি বের করতে হবে, দণ্ডগুলির সংযোগ স্তরের উষ্ণতা নির্ণয় করো। ওকে, ক্যারেক্ট ছবিটা একটু এঁকে ফেললে সুবিধা হয়, ছবিটা এঁকে ফেলো তোমরা। তো এই একটা রড, এরকম 5টা রড আছে। তো এই এন্ডে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, তারপর 80 ডিগ্রি সেলসিয়াস, তারপর 70 ডিগ্রি সেলসিয়াস, তারপর 50 ডিগ্রি সেলসিয়াস। এই প্রান্তের 0 ডিগ্রি সেলসিয়াস। থিটা ধরো সংযোগ স্থলের উষ্ণতা। তো ধরা যাক মানে সংযোগ স্থলের টেম্পারেচার হচ্ছে দণ্ডগুলি হচ্ছে থিটা ডিগ্রি, থিটা ডিগ্রি সেলসিয়াস। তাহলে অবভিয়াসলি দেখো এইটা হচ্ছে উষ্ণ প্রান্ত, এগুলো শীতল প্রান্ত। তাহলে উষ্ণ প্রান্ত দিয়ে তাপ আসবে, শীতল প্রান্ত দিয়ে বেরোবে। তাহলে এখানে রডটা দেখো, এখানে 4টা রড, 1 2 3 4 মনে করো। তাহলে এখানে দেখো 4টা রড দিয়ে তাপ প্রবেশ করছে আর 5 নম্বর রড দিয়ে তাপ বেরোচ্ছে। তাহলে তাপ প্রবাহের অ্যাট স্টেডি স্টেট এই রডগুলো দিয়ে তাপ প্রবাহের হারের সমষ্টি যা হবে, এই 5 নম্বর রড দিয়ে নির্গত মানে তাপ প্রবাহের হারের মানে হার সমান হবে আর কি। এই দণ্ডগুলো দিয়ে যে তাপ প্রবেশ করছে প্রতি সেকেন্ডে, আর এটা এই রড দিয়ে বেরোচ্ছে আর কি। তারপর বলতে পারি অ্যাট স্টেডি স্টেট আমরা বলতে পারি যে প্রতিটা রডে কিন্তু এরিয়া এ, থিকনেস প্রতিটি দণ্ডের মানে প্রতিটি দণ্ডের মানে দৈর্ঘ্য মনে করো এল, প্রস্থচ্ছেদ মনে করো এ, আর তাপ পরিবাহিতা কে। প্রতিটি একই উপাদান, তাহলে উপাদান এ মানে উপাদান একই মানে তাপ পরিবাহিতা একই। তাহলে বলতে পারি যে অ্যাট স্টেডি স্টেট, তো মানে তাপীয় স্থিতাবস্থায় বা তাপীয় সাম্যাবস্থায় আমরা বলতে পারি ডেল কিউ বাই ডেল টি, তাপ প্রবাহের হার। এটা 5 নম্বর দণ্ডের মধ্য দিয়ে নির্গত তাপের হার, মানে যে তাপটা বেরোচ্ছে। তাহলে 1 নম্বর রড দিয়ে কত, ডেল কিউ বাই ডেল টি নাম্বার 1 রড, প্লাস যেহেতু এই 4টা রডে তাপ প্রবেশ করছে তাই যোগ হবে ডেল কিউ বাই ডেল টি
নাম্বার 2, del q by del t নাম্বার 3, del q by del t নাম্বার 4। কেমন? তাহলে del q by del t কি ফর্মুলা? ফর্মুলা হচ্ছে আমাদের k ইনটু a। তাহলে এখানে ফর্মুলা হচ্ছে k ইনটু a থিটা মাইনাস 0 বাই l লেন্থ, এগুলো সব হবে k a বাই l প্রতিটায়। এটা হচ্ছে 100 মাইনাস থিটা প্লাস এর k a বাই l যদি কমন চলে যায়, তাহলে কমন চলে গেলে বা k a বাই l এটা হচ্ছে 80 মাইনাস থিটা, k a বাই l 70 মাইনাস থিটা, k a বাই l 50 মাইনাস থিটা। আর এর ফর্মুলাটা কি না, del q বাই del t আমাদের ফর্মুলা হয় কত? ধরো q বাই t মনে করো ফর্মুলা, del q বাই del t মানে কি হয় k ইনটু a থিটা 2 মাইনাস থিটা 1 ইনটু t, টা এখানে চলে এসেছে। তাহলে del q বাই del t হয়ে গেছে দেখো k ইনটু a থিটা 1 মাইনাস থিটা 2 বাই d, টা আমি লেন্থটা l ধরেছি। ওকে, তাহলে দেখো এগুলো থেকে কি পাচ্ছি? থিটা পেয়ে যাচ্ছি, k বাই l কেটে যাচ্ছে, 100 মাইনাস থিটা, 80 মাইনাস থিটা, 70 মাইনাস থিটা, 50 মাইনাস থিটা। ওকে, দেন 5 theta equal to 300, then theta equal to 60 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এটা 13 তারিখ আমি বললাম। তারপর একটা খুব ভালো অঙ্ক আছে এই সেট 2 তে 18 তারিখ, খুব ভালো অঙ্ক। এই 18 অঙ্ক করে আমি শেষ করব। 18 অঙ্কটা পড়ো তোমরা, কি আছে? সূর্যের ব্যাসার্ধ r থেকে বৃদ্ধি পেয়ে 2r, মানে রেডিয়াস দ্বিগুণ হয়েছে। টেম্পারেচার t থেকে বৃদ্ধি পেয়ে 2t, টেম্পারেচার দ্বিগুণ হয়েছে। তার ভূপৃষ্ঠে আপতিত সৌরশক্তি কত গুণ বৃদ্ধি পায়? তাহলে আমরা সেটা পেয়ে যাবো থেকে স্টিফানের সূত্র। স্টিফানের সূত্রে আমরা কি জানি? E ভ্যারাইজেস এরিয়া ভ্যারাইজেস T4। ওকে, তাহলে 18 তাহলে স্টিফানের সূত্র থেকে আমরা কি জানি? স্টিফানের সূত্র থেকে আমরা জানি E ভ্যারাইজেস AT4। যেহেতু সূর্য গোলকের ক্ষেত্রে আমরা এই কত জানি 4 পাই r স্কয়ার গোলকের ক্ষেত্রে, তাহলে অর E ভ্যারাইজেস তাহলে হয়ে গেল r স্কয়ার T4। therefore E1 বাই E2 কত হয়ে যাবে? R1 বাই R2 হোল স্কয়ার T1 বাই T2 হোল 4। কি কন্ডিশন দেওয়া আছে? রেডিয়াসটা হচ্ছে r থেকে 2r, তাহলে r বাই 2r হোল স্কয়ার, টেম্পারেচার T থেকে 2t হয়েছে T বাই 2t হোল 4, দেন 1 বাই 4 1 বাই 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 1 বাই 2 টু দি পাওয়ার 4, তাহলে 1 বাই 64। therefore E2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 64 E1। তার ভূপৃষ্ঠে আপতিত সৌরশক্তি 64 গুণ বৃদ্ধি পাবে। ওকে, তো আমি সেট 2 তে সব ইম্পর্টেন্ট অঙ্ক করিয়েছি। কোনো অঙ্ক না পারলে কমেন্টস জানাবে। তোমার সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।